হ্যালো হ্যালো, রাস্তাটা একটু ছেড়ে দেবেন, রাস্তাটা একটু ছেড়ে দেবেন। প্রতিবাদের রাখি, সেখানে কালো রঙের ব্যাকগ্রাউন্ডে রাখি তৈরি করা হয়েছে, লাল সুতোর রাখি এবং এই প্রতিবাদ প্রতিরোধের রাখি। কারণ এখন যেখানেই যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে প্রতিবাদের গর্জন ধ্বনিত হচ্ছে। কাজেই এটাকে শুধু চিকিৎসকদের সমস্যা বলে, চিকিৎসকদের ভাষা বলে, চিকিৎসকদের প্রতিবাদ বলে ভাবার জায়গায় এখন নেই। ভীষণ রকমের অত্যাচারী এবং দুর্বিনীত পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করে এখন কারুর জায়গা নেই। যে অভিযোগগুলো আনা হয়েছে, যে ধারাগুলোতে হচ্ছে যে আমাকে ডাকা হয়েছে, সেই প্রত্যেকটাই ভিত্তিহীন অভিযোগ। কোথাও আমরা নির্যাতিতার নাম নিইনি, পরিচয় প্রকাশ করিনি। যেটা ওনারা বলেছেন যে আইটি অ্যাক্টের অনেকগুলো ধারা বলেছেন, যেটা হচ্ছে যে যেখানে বিভ্রান্তি হচ্ছে, লোককে নাকি প্ররোচনা দিয়েছে। আমার বক্তব্য, কোনো প্ররোচনামূলক বক্তব্য আমরা রাখিনি, যা সত্য সেটাই করেছি। এবং আমি মানে ব্যক্তি মানুষ হিসাবে বলিনি, যা বলেছি সেটা হচ্ছে যে আমার সংগঠনের প্রতিনিধি হিসাবে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, তার প্রতিনিধি হিসাবে, এবং সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা জানেন যে অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, আমি তার অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি ন্যাশনাল লেভেলে। সেটার পক্ষ থেকে আমি অল ইন্ডিয়া মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়াতে কথা বলেছি। এবং হচ্ছে যে তথ্য প্রমাণের কথা বলা হচ্ছে, যে পোস্টমর্টেম রিপোর্ট, অটোপসি রিপোর্ট, পরিবারের লোক, নির্যাতিতার বাবা নিজের হাতে আমাদের তুলে দিয়েছেন এই বলে যে হচ্ছে যে আপনারা এটা নিয়ে সরব হন বলে। আমরা সেটাই করেছি, সেটা কোথাও আমরা যে শেয়ার করেছি তা না। সেটা নিয়ে আমরা তার যে এক্সপ্লানেশন, আমরা হচ্ছে বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টের সাথে কথা বলেছি, সারা দেশের বিভিন্ন এক্সপার্ট, মুম্বাই, জব্বলপুর, ওদিকে ধরুন হচ্ছে যে চণ্ডীগড়ের বিভিন্ন, আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গার ফরেন্সিক এক্সপার্টদের সাথে কথা বলে আমাদের যেটা ইন্টারপ্রিটেশন সেটাই আমরা বলেছি। আজও সেটাতেই স্টিক করে থাকছি। আজকে আমাদের শহরের মতো, যে শহরকে আমরা সবাই বলতাম স্বার্থপর শহর, বসে বসে খালি আজকে অনলাইনে খাবার অর্ডার করে আর ওটিটিতে সিনেমা দেখে, আজকে সেই শহর যখন লাখে লাখে, হাজারে হাজারে, কোটিতে কোটিতে মাঝরাতে রাস্তায় এসে দাঁড়ায়, আজকে আমরা সেই শহর যেখানে 1 লক্ষ মানুষ একটা ফাঁকা স্টেডিয়ামে বসে থাকে প্রতিবাদ করতে। কেন বসে থাকে? কারণ আজকে এটা ডাক্তারের সমস্যা নয়, আজকে এটা পলিটিক্যাল প্রবলেম নয়। আজকে প্রতিটি মানুষ বোধ করছে যে তাদের ঘরের সমস্যা, তাদের ছেলে মেয়েদের সমস্যা, যে ছেলে মেয়েগুলোকে পড়তে পাঠাবেন, যে ছেলে মেয়েগুলোকে স্কুল কলেজে পড়াশুনো করতে পাঠাবেন, তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে, জর্জরিত হয়ে বেরোবে কিনা, আজকে আমাদের জীবনের প্রশ্ন। এটা আমরা মাথা ঠান্ডা করি। আজকে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ সবাইকে বললাম, আজকে আমাদের ডাকলেন কি ডাকলেন না সেটা বড় কথা নয়, আপনারা আরেকবার নামুন, আরেকবার মাঠে নামুন, জীবনের সঙ্গে, মানুষের সঙ্গে নিজেদের সম্পর্কটা স্থাপন করুন। আপনারা ওই পুরনো কালের যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান দাগবেন, সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠস্তব্ধ হবে বলে মনে হয় না।